নমস্কার বন্ধুরা, দোলনস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই তো কিছুদিন আগে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি গেল। তো আমি ভাবলাম যে এই অ্যানিভার্সারিটা হয়তো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমাদের অ্যানিভার্সারি ছিল রবিবার, আর ওই দিন আমরা বের হতে পারবো না বলে আমার হাজব্যান্ড শুক্রবারই আমাকে নিয়ে বের হয়েছে বাইরে। তো আমরা সেখানে গিয়ে কিছু ছবি টবি তুললাম। আর এখান থেকেই আমাদের অ্যানিভার্সারি ব্লগটা শুরু হবে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন বিকেল 4টা, আর এখন আমি আমার শাশুড়ি বের হবো বাজারে আমাদের রুম ডেকোরেশন করার জন্য। তো আমরা দুপুরে লাঞ্চ করে এখন বের হয়ে যাব বাজারের উদ্দেশ্যে। আমার কাছে এই রাস্তাটা খুব ভালো লাগে, কারণ এই যে পাশেই দেখতে পাচ্ছ জমি। তো এই জমিতে এখন শীতকাল, তো কয়দিন পর দেখবে এখানে সরিষা ফুল ফুটেছে। এই পুরোটা সাইড একদম হলুদ হয়ে থাকবে। এক মাস পর শ্বশুরবাড়িতে এসে অনেক চেঞ্জ দেখতেছি জায়গাটাতে। আমি 1 মাস আগেও এখানে নৌকা দিয়ে পার হয়েছিলাম, আর এখন দেখি জল শুকিয়ে গেছে। তো এখন দেখি পুল লাগানো হয়েছে। আমার খুব ভয় লাগে পুলে উঠতে। ওই যে আমার হাজব্যান্ডের অফিস দেখা যাচ্ছে। দেন আমি বাজারে গিয়ে আমার হোম ডেকোরেশনের জন্য যা যা জিনিস কেনা দরকার কিনতে লাগলাম। তারপর আমরা একটা ক্রোকারিসের দোকানে গিয়েছিলাম হটপট কেনার জন্য। সব কিছু কেনা শেষ, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আর বাসায় গিয়ে এখন আবার ডেকোরেশন করতে হবে, রান্না বান্না বাকি, অনেক কিছু কাজ বাকি। যাওয়ার সময় কেকটা আমি আবার রিসিভ করে নিয়ে গেলাম ওর কাছ থেকে। এখন ডিনার রেডি করার পালা। তো আমার শাশুড়ি আগেই পোলাওটা বসিয়ে দিয়েছে, কারণ আমি পোলাও খুব একটা পারি না। ভিডিও করতে গিয়ে আমি উল্টো হাতে ছেঁকা খেয়ে গেলাম। দেন বিরিয়ানির জন্য মুরগি রেডি করার পালা। এদিকে আমার মুরগি অলরেডি কুকড হয়ে গিয়েছে। এই তো এদিকে এখন আমার বিরিয়ানি রান্না করাও কমপ্লিট। ও আবার আমার হাতের ভেজিটেবলটা খুব পছন্দ করে, তো আমি ওর জন্য আবার ভেজিটেবল রান্না করেছিলাম। রান্না বান্না শেষ, এখন আমার ডেকোরেশন করার পালা। আমি আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। ইভেন আমার পিছনে যে রাস্তা দেখছো, এটা আমরা সাজিয়ে ফেলেছি। আর আমি শাড়ি পরে ফেলেছি। ইভেন এখন আমার মেকআপ করাটা বাকি। তো মেকআপ করে আমি আবার ক্যামেরার সামনে হাজির হচ্ছি। ওকে।
এখন একে একে আশীর্বাদ করার পালা। প্রথমে আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করলো, দেন আমার শাশুড়ি আর আমার মেঝো যা। এদিকে বড়দি আর দাদাবাবু আমাদের দুইজনকে ভিডিও কলের মাধ্যমে আশীর্বাদ করেছে। ও, তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি কেকটা অর্ডার করেছি উই আর কেক লাভার স্পেস থেকে। ওদের কেকটা খুবই টেস্টি ছিল, আশা করি ওদের এই মানটা সবসময় ধরে রাখবে। এই ছবিগুলো দিয়ে আজকের এই ব্লগটি এখানে শেষ করা হলো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ।